নমস্কার বন্ধুরা, আমার জিওগ্রাফিক চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আমরা সবাই জেনে গেছি এসএসসি নোটিফিকেশান বেরিয়ে গেছে। তো আর যাই হোক, অন্য খবরগুলো তো পরীক্ষা তো হবেই। তো তার জন্য আজকে আমি তোমাদের জন্য কিছু লেটেস্ট জিওগ্রাফি এবং এমসিকিউ কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো পড়াশুনো করতে হবে, তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করা দরকার, হাতে বেশি সময় নেই। তো আজকের প্রথম প্রশ্ন, হুইচ টাইপ অফ সয়েল ইজ ফাউন্ড ম্যাক্সিমাম ইন ইন্ডিয়া? মানে সবথেকে কোন ধরনের মাটি আমাদের ভারতে বেশি দেখা যায়? তো এটা হবে অ্যালুভিয়াল সয়েল বা পলি মাটি। তো আমরা জানি গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমির যে মাটি সেটাই হচ্ছে পলি মাটি। তো এটা সাধারণত উচ্চ ও মধ্য গঙ্গা সমভূমিতে দেখা যায়। তো এই পলি মাটিকে আমরা দুভাবে ভাগ করতে পারি, পুরনো এবং নতুন। তো নতুন পলি মাটিকে আমরা সাধারণত খাদার বলি। তো এখানে আমি বানানটা একটু ভুল লিখে ফেলেছিলাম, খাদার লিখতে গিয়ে ভাবর লিখে ফেলেছি। এবং পুরনো যে পলিমাটি হয় সেটাকে আমরা বলি ভাঙার। তো পলিমাটি হচ্ছে খুবই উর্বর চাষের জন্য। যেহেতু এখানে চাষবাস খুব ভালো হয়, তার জন্য এই অঞ্চলে জনসংখ্যাটাও খুব বেশি। এবার চলে আসি দ্বিতীয় নম্বর কোশ্চেনে। তো এখানে ইন ইন্ডিয়া হাউ মেনি স্টেটস অর ইউনিয়ন টেরিটরিজ হ্যাভ মোর দ্যান 2 ইন্টারন্যাশনাল বাউন্ডারি? মানে কতগুলো রাজ্য আছে যেখানে বা যারা দুটোর বেশি ইন্টারন্যাশনাল বাউন্ডারিটাকে ক্রস করেছে? তো এই ম্যাপটা দেখে বুঝতে পারছো। তো এখানে উত্তর হবে নাম্বার 4। তো সিকিম, অরুণাচল প্রদেশ, লাদাখ এবং পশ্চিমবঙ্গ, এই কটি রাজ্য সবথেকে বেশি ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করেছে। তো 3 নম্বর কোশ্চেন দেখো, দ্য নর্দার্ন মোস্ট পয়েন্ট ইজ ইন্ডিয়া? তো এটা হবে ইন্দিরা কল। এবং ইন্দিরা পয়েন্ট হচ্ছে সার্দার্ন মানে সপ্তম দক্ষিণতম বিন্দু, কিবুতু হচ্ছে পূর্ব দিকে এবং স্যার গ্রিক হচ্ছে পশ্চিম দিকে। 4 নম্বর, হোয়েন এ রিভার অরিজিনেট ফ্রম এ হিল ফ্রম অল ডিরেকশান দ্য ড্রেনেজ প্যাটার্ন? মানে একটা পাহাড় থেকে যখন একটা নদী উৎপন্ন হয় সেটাকে কোন ধরনের নদী নকশা বলা হয়? তো এর অ্যান্সার হবে রেডিয়াল। অর্থাৎ একটা উচ্চ বিন্দু থেকে বাইরের দিকে যেরকম প্রবাহিত হলে চারিদিকে ছড়িয়ে যায় সেরকম। তো এটাকে বাংলায় অরিও বলে। যেমন আমাদের অমরকণ্টক শৃঙ্গ থেকে অনেকগুলো নদী চারদিকে ছড়িয়ে গেছে, তার মধ্যে প্রধান হচ্ছে আমাদের মহানদী এবং আরেকটা হচ্ছে সোন। তো মহানদী পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এবং সোন নদী উত্তর দিকে প্রবাহিত হয়ে গঙ্গার সঙ্গে মিশেছে। এবং দেখো ডেনড্রাইট, ওটা হচ্ছে কেন্দ্রমুখী, মানে বিভিন্ন জায়গা থেকে এসে কেন্দ্রের দিকে। নেক্সট কোশ্চেন চলে আসি, ইন হুইচ স্টেট কুডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন লোকেটেড? তো এটা হবে তামিলনাড়ু। নামটা শুনে একটু গেস করা যায় এবং বাদবাকি রাজ্যেও অনেকগুলো আছে, এটা নিয়ে একটা পরে ভিডিও দেবো। নেক্সট, ইন হুইচ ডাজ নট শেয়ার বাউন্ডারি? তো এটা হয়ে যাবে সিকিম। তো এই ম্যাপটা দেখে বুঝতে পারবে মায়ানমারের সঙ্গে কোন কোন রাজ্যগুলো লোকেটেড। তারপরে চলে আসি পরের প্রশ্ন, 7 নম্বর কোশ্চেনে কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ক্রপ ইজ অ্যান এক্সাম্পল অফ খারিফ? তো আমরা জানি খারিফ শস্য বর্ষাকালে বা অনেক জলের প্রয়োজন হয়, যে ফসলগুলো তৃষ্ণার্ত তাদের আমরা খারিফ ফসল বলি। তার মধ্যে হয়ে যাবে তুলো। তো তুলো সাধারণত 8 থেকে 6 মাস আমাদের লাগে এবং যেহেতু তুলো থেকে সুতো হয়, তো এটা মহারাষ্ট্র এদিকে দেখা যায়। নেক্সট কোশ্চেন দেখো, জজিলা পাস ইন হুইচ মাউন্টেন রেঞ্জ? তো এটা সবই জজিলা পাস আমরা জানি সব থেকে উপরে, তো এটা হবে জাস্কর রেঞ্জ এটা। নেক্সট কোশ্চেন, মাড সয়েল ইজ ফাউন্ড ইন হুইচ পার্ট অফ উত্তরপ্রদেশ? তো উত্তরপ্রদেশ যেহেতু গঙ্গা সমভূমি রয়েছে, তো মাড সয়েলটা সাধারণত দক্ষিণ দিকে দেখা যায়। এখানে বাঘেলখন্ড এবং বুন্দেলখন্ড মালভূমির পাশটা রয়েছে এবং এটা প্রি ক্যাম্বিয়াম যুগে সৃষ্টি হয়েছিল এবং এখানে সিলিকনের পরিমাণ 60% এবং আয়রন থাকে 15%, সেই জন্য এই সমভূমি চাষবাসের অনুপযোগী। তো আবার নেক্সট কোশ্চেন আমাদের 10 নম্বর কোশ্চেনে চলে আসি। তো এটা, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া? তো ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া আমরা জানি সুরাট। তো মুম্বাই হচ্ছে প্রবেশদ্বার ভারতের, জয়পুর হচ্ছে গোলাপি শহর। তো পরের আরেকটা ভিডিও তোমাদের শহরগুলো নিয়ে দিয়ে দেবো। এবার দেখো 11 নম্বর, শ্রীসাইলেম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইজ লোকেটেড বা বিল্ড? এটা হবে কৃষ্ণা রিভার। তো এই শ্রীসাইলেম এটার এখানে একটা ব্রাগো প্রকল্পও আছে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ড্যাশ রেসপন্সিবল ফর আর্থ ম্যাগনেটিক? এটা হয়ে যাবে আউটার কোর, মানে যে কেন্দ্রে আছে আমাদের সেইটার বাইরের যে পাশটা সেটাকে বলে আউটার কোর। তো অ্যাজ পার সেন্সাস
এটার কোশ্চেনের দেখো অ্যান্সারটা হবে সিকিম। সবথেকে কম জনসংখ্যা, লিস্ট পপুলেশন ইন। আর সবথেকে বেশি জনসংখ্যা হচ্ছে আমাদের কোথায়? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে আমাদের 2011-র জনগণনা অনুযায়ী সবথেকে বেশি লোক বাস করে। এবং জনঘনত্ব সবথেকে বেশি কোথায় আমরা জানি? বিহারে। তাই তো, সবই আমাদের প্রতিবেশী রাজ্য। এবং দ্বিতীয় নম্বরে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। এবার 14 নম্বর কোশ্চেন দেখো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র রিভার। তো ব্রহ্মপুত্র রিভারের কোনটা উপনদী নয় বলেছে? তিস্তা, সিয়াং, টোন্স এবং মানস। তো এখানে উত্তর হয়ে যাবে টোন্স। তো বাকি সবগুলোই হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী। তো তিস্তা আমরা জানি উত্তর ভারতের একটা প্রধান নদী। তোমরা এই ম্যাপটা দেখলে বুঝতে পারবে ব্রহ্মপুত্রের উপনদীগুলো কোনটা। তো এবার পরের কোশ্চেন 15 নম্বর, সুতলেজ নদী কোন জায়গা থেকে ভারতে প্রবেশ করেছে? তো এটা আমরা জানি জজিলা একটু আগে পড়লাম উপরে। তো নাথুলা আমরা জানি সিকিমে, আর লিপুলে আছে অরুণাচল প্রদেশে। তো একটাই অপশান বাকি থাকলো শিবকিলা। তো এটা হয়ে যাবে অ্যান্সার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে মোটিভেশন দিও। তোমাদের জন্য আরও অনেক ভিডিও তৈরি করে নিয়ে আসবো টপিক ওয়াইজ। তার জন্য ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আমরা জানি SLST চলে এসছে নোটিফিকেশান, তো বেশি সময় নেই, তার জন্য খুব ভালো করে প্রিপারেশান করতে হবে। ধন্যবাদ।